যারা আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল, আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরে থেকে আইসা আয়না ঘর মানে কবর। আয়না ঘর নামে যে বাংলাদেশের জেল কাদের মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ, বেনজির বদমেশ তো গেছে গা, বেনজির তো আর আনন্দ যাইব না, ও মেজর ডালিমের মতো পলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিম রেজুলম এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে, আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার, জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে এখানে মিডিয়া আইবে। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হইবে, কারণ আজকে যে দিছে আজকে তো নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশ্ব সরকারকে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছে, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন, আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, মানুষ বিপদে বলে দোয়া ইউনূস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনূসকে ডাক দিলে। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ভিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবো। এখন আমার মন কেন জানে কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে যাইতে, আমার বিশ্বাস আয়না করে যাইতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দুরা, এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন, আমি জানি। আজকে দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইলে ঘুষি চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম। এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারাপ তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়? সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না? হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না? ঠিক আছে, উনি আছে না? আছে, এটা ভুলে যায় না। আওয়ামী লীগের চান্দুরা 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ কাছাইতে দিব, কাছাইতে দিত। যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কারণ রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায়, সেই ঘাটে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন, তাহলে বোঝা গেছে আপনার ঈমান ফেরাউনের চাচতো ভাই ছাড়া আপনার ঈমান কোনদিন রিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না?